কমছে না হামের প্রকোপ, বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে এক শিশুর মৃত্যু হয়েছে। তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পরপরই মারা যায় শিশুটি। চলতি বছরের জানুয়ারি থেকে মধ্য এপ্রিল বুধবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 702 রোগী। এখন পর্যন্ত মারা গেছেন 7 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। জ্বর, তারপর ঠান্ডা, পাতলা পায়খানা, এভাবে হতে হতে আস্তে গতরে আপনার হচ্ছে লালচে হয়ে দাগ বের হয়ে গেল। 80-90টা বাচ্চা একই রকমই পরিস্থিতি। গত রাতে ওইখানকার ওই বাচ্চাটা কিন্তু মারা গেছে। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আসছিল, রোগীর লাইফ রিস্ক ছিল, রোগীর লোককে কাউন্সেলিংও করা হয়েছিল। নাটোরে হাম প্রতিরোধে সদর উপজেলার 8টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। মার্চের শেষ ভাগ থেকে 15 এপ্রিল পর্যন্ত জেলায় হাম আক্রান্ত হয়েছে 70 শিশু, যার মধ্যে 2 শিশু মারা গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। 3 দিন জ্বরের পর হাম বাড়াইছে, হাম বাড়ার পরে এসে ভর্তি হয়েছি। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ডাক্তার অনেক টেস্ট করাই বললো যে হাম বের হয়েছে। এদিকে বরিশালে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 3 শিশুর মৃত্যুতে উদ্বেগ ছড়াচ্ছে বিভাগ জুড়ে। তানজিনা তাসনিম, সময় সংবাদ।